হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কী আলোচনা করব আপনারা অবশ্যই এতক্ষণ দেখে বুঝে গেছেন। এখানে দেখুন যে থাম্বনেলে কী লেখা আছে, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ 22,500 ভ্যাকান্সি। হ্যাঁ বন্ধুরা, এবং নিয়োগ হবে মার্চের মধ্যেই, এটি জানিয়ে দিয়েছে আজকে এসএসসির চেয়ারম্যান নিজেই। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আপনাদের সামনে। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেখবেন একটি বেল আইকন উঠে আসবে, সেই বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এরকম নোটিফিকেশানগুলি আপনার ফোনে চলে যাবে খুব সহজেই। বন্ধুরা, আপনাদের ভেতরে এমনও আছেন যারা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলে যায়, তাই তারা নোটিফিকেশান পায় না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখানে দেখুন প্রথমে একটি কথা লেখা আছে যে রাজ্যের স্কুলে বাকি 22,500 নিয়োগ মার্চের মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, এখানে যা দেখতে পাচ্ছেন সবই সঠিক। এবং এখানে দেখুন আমি দেখছি বর্তমান পেপার থেকে, এবং বর্তমান পেপার আজকে বুধবার 16 জানুয়ারি 2019। এবং তারপর দেখুন আরও অনেক কিছু এখানে দেখতে পাবেন। এখানে দেখুন কী লেখা আছে যে প্রথমে দেখুন যে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির মাধ্যমে গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত 19,406 জন চাকরি পেয়েছেন। এখানে যেটা ওদের কথা অনুযায়ী বলছে তারা। তারপর দেখুন বলছে আগামী মার্চের মধ্যে আরও 22,678 জন চাকরি পেয়ে যাবেন। এই কথাটি কিন্তু বলছে বন্ধুরা, যেটি এখানে উপরেই আমি আপনাদেরকে বলেছি। এখানে দেখুন যে 22,678 কিন্তু এই যে শূন্য পদের কথা কিন্তু তারা বলছে। তারপর দেখুন মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এসএসসির যে নতুন চেয়ারম্যান, এটি কিন্তু একটি জিকে বন্ধুরা, বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটি একটি, যে এসএসসির নতুন চেয়ারম্যান কিন্তু সৌমিত্র সরকার। সেই সৌমিত্র সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন এই কথাটি। তিনি এও জানিয়েছেন উচ্চ প্রাথমিকে 13,080টি এবং শূন্য পদের জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফায় সুপারিশপত্র ছাড়ার কাজও এই মাসের শেষের দিকেই হয়ে যাবে। আজ বুধবার সন্ধ্যায় 2,343টি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু প্যানেল প্রকাশের কথা ঘোষণা করেছিল, হয়তো প্যানেল প্রকাশ হয়ে গেছে। যদি সেটি ঘোষণা হয়ে যায় প্যানেলটি, তাহলে সেটি নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে পাবলিশ করে দেব। তারপরে দেখুন কি বলছে, তবে এসএসসি নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইন্টার্ন শিক্ষকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন। আজকে যে ইন্টার্ন শিক্ষকদের নিয়ে একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটি যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন যে ইন্টার্ন শিক্ষক আবার কীভাবে সেটি চাকরি আপনারা পাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। তারপর দেখুন তার সাথে কিন্তু এই শিক্ষকের কোনো রকম সম্পর্ক নেই। তারপর দেখুন এখানে আরও কিছু বলছে। এখানে দেখুন একাদশ ও দ্বাদশ শ্রেণীর 5,711টি পদের জন্য 4,889 জনের সুপারিশ তালিকা আগে ছাড়া হয়েছে। তারপরে দেখুন কি বলছে এখানে দেখুন যে 6,524 জনের পাঠানো হয়েছে, সেটি প্রথম দফায় তালিকায় পাঠানো হয়েছে 6,524 জনের। তারপরে দেখুন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির গোড়ায় 6,381 জনের তালিকাও পাঠানো হবে। এই যে বলছে বন্ধুরা, ফেব্রুয়ারি গোড়ায় কিন্তু 6,380 জনের আবারও একটি তালিকা কিন্তু তারা প্রকাশিত করতে চলেছে। এবং তারপরে দেখুন ক্লার্কের মোট শূন্য পদ ছিল 2,057টি, তার মধ্যে 2,013 জনের তালিকা পাঠানো সম্ভব হয়েছে। এবং তারপর দেখুন 44টি পদের জন্য প্রার্থী মেলেনি, কেননা সেই প্রার্থী হয়তো পাস করতে পারেনি বা তাদের মত অনুযায়ী যা হয়। এবং তারপরে দেখুন গ্রুপ ডি পদেরও 3,955 জনের মধ্যে 3,847 যোগ্য প্রার্থী মিলেছে, বাকি 108টি পদ ফাঁকা রয়েছে। তারপর দেখুন প্রসঙ্গত গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ হয়েছে জেলা অনুযায়ী, সেই কারণে এর ঘাটতি রয়ে গেছে। তারপর দেখুন কি বলছে, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিছু পদ ফাঁকা থাকার কারণ হলো নির্দিষ্ট বিষয় বা মাধ্যমে যোগ্য শিক্ষক প্রার্থী মিলেনি। তারপর দেখুন কি বলছে, সেই কারণেই সমস্যা। শারীর শিক্ষার 1,034টি, কর্মশিক্ষায় 1,099টি শূন্য পদের সব কটিতেই যোগ্য প্রার্থী মিলেছে। তারপর দেখুন সেই তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু এসএসসির চেয়ারম্যান নিজেই বলেছেন। তারপর দেখুন আরও কিছু বলা হয়েছে। এখানে দেখুন এদিন এসএসসির চেয়ারম্যান বলেন, সোমবার নবান্নের শিক্ষা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী ইন্টার্ন শিক্ষকের বিষয়টি প্রস্তাব হিসাবে তুলেছেন। তার নিয়মাবলী
তৈরি করবে শিক্ষা দপ্তর। তারপরে দেখুন দপ্তর সেই প্রক্রিয়া এসএসসিকে রাখবে কি না সেটাও ঠিক হয়নি, মানে সেটি কিন্তু আলোচনা হয়নি। যাকে বন্ধুরা যেটি আসল কথা সেটি হচ্ছে যে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার যেটি ঘোষণা করেছে সেটি কিন্তু রিয়েল খবর, এবং এই রিয়েল খবরটি হলো 22,000 শিক্ষক নিয়োগের খবর, এবং সেটি কিন্তু মার্চ নাগাদ সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে চলেছে এসএসসি। তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই কথাটি সম্পূর্ণ লিগ্যাল, এবং সব পেপারে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। চলুন আরেকটি পেপার থেকে সেই খবরটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা এটি হচ্ছে আরেকটি অন্য পেপার। এই পেপারটিতে দেখুন একই রকমভাবে মার্চেই বাকি 22,678 জন শিক্ষক নিয়োগ, দেখে নিন কোথায় কত। তারপর দেখুন সেই একই রকমভাবে কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই পেপারেও কিন্তু আলোচনা করা হয়েছে, যেটি আপনাদের সামনে আমি এতক্ষণ ধরে বলছিলাম। তো এই এই খবরটি অবশ্যই লিগ্যাল খবর বন্ধুরা, আপনারা অবশ্যই মন দিয়ে দেখে নেবেন, এবং তারপরে কিন্তু এই খবরটি যখনই নোটিফিকেশন আকারে বেরিয়ে আসবে তখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন যারা যোগ্য প্রার্থী আছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।